দেখুন, লটারি কোম্পানিকে লাইসেন্স দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট। লটারি কোম্পানি এবং তার অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করার যে মেকানিজমটা, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে। ফিনান্স ডিপার্টমেন্ট, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং ফিনান্স ডিপার্টমেন্টের অধীনে থাকা আরও বিভিন্ন রেভিনিউ সেকশন থেকে আরম্ভ করে ইন্টেলিজেন্স, ফিনান্স ইন্টেলিজেন্স সেকশন, তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে। তারা যখন দেখছে যে কোনো বেআইনি কাজ হচ্ছে, তারা সেটাকে থামায়নি কেন? এতদিন তাদের তো পুষে রাখার কোনো কারণ নেই। ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ কে পেয়েছে সেটা তো আজকে সকালে ডিসাইড হয়নি, বহুদিন আগেই পেয়ে গেছে। সেই টাকা ডিসবার্স হয়েছে, সেই টাকা প্রপারলি অ্যাকাউন্টে ঢুকেছে, সেই টাকার অ্যাগেনস্টে লটারি কোম্পানি এবং যে লোক জিতেছে তারা দুজনেই ইনকাম ট্যাক্স ফাইল করেছে, ইনকাম ট্যাক্স পেমেন্ট করেছে, ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিয়েছে, হয়তো অডিটও হয়েছে। এই সব কিছুর পরে এতগুলো এজেন্সি কেন মুখ বন্ধ করে বসেছিল? এবং নির্বাচন দোরগোড়ায় এলে বা বিজেপি নির্বাচন হেরে গেলে কেন এদের মাথায় এগুলো আবার চারা দিয়ে ওঠে? এটা আমার মনে হয় সত্যি একটু খতিয়ে দেখা দরকার। কিন্তু আমার ধারণা বাংলার মানুষ যথেষ্ট সচেতন, বাংলার মানুষ রাজনৈতিক এবং আইনিভাবে যথেষ্ট সচেতন। তারা বোঝে যে কোনটা আইনি, কোনটা বেআইনি, কোনটা রাজনৈতিক। বদলি মুরলীধর শর্মা কলকাতা পুলিশের নতুন এসপি প্রণব কুমার। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। বহুদিন পরে বদলি হয়েছে। হ্যাঁ, তো বহুদিন দেখুন, অ্যাডমিনিস্ট্রেটিভলি একজন অফিসার 3 বছর 5 বছরের বেশি এক জায়গায় থাকার কথা নয়। তাই একটা টাইমের পরে পরিবর্তন হবে, বদলি হবে, এটাতে একদম অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। এটাতে আমার মনে হয় কোনো আলাদা করে কমেন্ট করা বা এটাতে কোনো রাজনীতি দেখা বা এটাতে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার দেখাটা আমার মনে হয় একদম বেমানা। কারণ কি, যেটা হওয়ার কথা সেটা অনেকদিন সাবস্ট্যান্সিয়ালি হবে, এটাই খুব স্বাভাবিক। এর সঙ্গে যদি আপনারা কোনো রিসেন্ট ঘটনাকে যোগ করে দেওয়ার কথা ভাবেন, আমার মনে হয় সেটা সঠিক নয়। কারণ কি, একজন অফিসার দীর্ঘদিন ধরে একটা অফিসে কন্টিনিউ করতে পারে না। সাংসদ দেবকে না জানিয়েই হয়ে গেল শিশু এবং মেলার উৎসবের বৈঠক। তিনি তো ইয়েতে ঘাটালে। দেখুন, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে এই যে মেলাটার কথা আপনি প্রশ্ন করছেন সেই মেলাটার অর্গানাইজারকে, কিন্তু নিশ্চয়ই তাতে কোনো প্যারাফার্নালি আছে, গভর্নমেন্টের অফিসাররা আছে। আমার মনে হয় না যে সাংসদকে অসম্মান করা বা সাংসদকে বাইরে রাখার কোনো প্রচেষ্টা বা চেষ্টা কোনো রকমভাবে কোনো এজেন্সি বা পার্টির কোনো নেতা করতে চেয়েছেন। আমার মনে হয় এটা যদি হয়ে থাকে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকবে এবং এটা শর্ট আউট হয়ে যাবে। দেব ওখানকার যথেষ্ট পপুলার একজন সাংসদ, যিনি নাকি ওখানে মানুষের জন্য মানে মাটিতে থেকে কাজ করেছেন এবং তার অবদান, তার কৃতিত্ব কোনো রকমভাবে অস্বীকারযোগ্য নয়। আমার মনে হয় অফিসাররাও সেটা জানেন, বাকি নেতারাও সেটা জানেন। আমার ধারণা, আমার দৃঢ় বিশ্বাস, যেটা হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে খুব আলোচনা করার দরকার নেই। কারণ কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তৃণমূল কংগ্রেস একটি পরিবার, একটি সংযুক্ত পরিবার, যার মাথায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার সেনাপতিত্ব করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।